আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াল-আকিবাতু লিল-মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আজকে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। এই মুহূর্তে আজকের তারিখ হচ্ছে 16 যিলকাদাহ 1445 হিজরি, 24শে মে 2024 ইংরেজি। আজকে যিনি মসজিদ নববীতে খুতবাটি প্রদান করেছেন তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ। আর এই হজের মৌসুমে যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে হজের গুরুত্ব ও তাৎপর্য। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা হজ করছেন তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, এবং যারা হজ করবেন বলে নিয়ত করেছেন ভবিষ্যতে, বা প্রতিটি মুসলিম নরনারী বলতেই হজ বা উমরা করার একটি তামান্না আমাদের দিলে থাকে। অতএব বিষয়টি প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য অত্যন্ত কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন, এবং আপনারা যেন সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনতে পান, এবং সবাই মিলে আমরা এই আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর কাছে কল্যাণ চাই। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং তাদেরকে তিনি তার আনুগত্যের আদেশ করেছেন, আর পাশাপাশি তার অবাধ্যতার পথ থেকে তাদেরকে তিনি নিষেধ করেছেন। আর তাদের উপর আল্লাহ তাআলা যে ফরজ ইবাদতগুলো দিয়েছেন, এই ফরজ ইবাদত সবগুলি সমভাবে আল্লাহর কাছে অধিক মর্যাদাপূর্ণ নয়, বরং কতক ইবাদতের চাইতে অধিক মর্যাদাপূর্ণ এবং অধিক আল্লাহর কাছে প্রিয়। আলহামদুলিল্লাহ, হজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা হচ্ছে ইসলামের অন্যতম একটি মূল স্তম্ভ বা ইসলামের একটি রুকুন। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হলো আইয়ুল আমালি আফদল, সবচেয়ে শ্রেষ্ঠতম আমল কোনটি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি আমলের কথা বলেছেন। 1 নম্বর ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। এরপরে জিজ্ঞাসা করা হলো এরপরে কোনটি আল্লাহর কাছে অধিক প্রিয় আমল, তিনি বললেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। 3 নম্বর জিজ্ঞাসা করা হলো সুম্মা মাযা, এরপরে কোনটি আল্লাহর কাছে অধিক প্রিয় আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন হাজ্জুন মাবরুর, কবুল হজ হচ্ছে আল্লাহর কাছে অধিক প্রিয় আমল। অতএব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে মহব্বতের অন্যতম একটি আমল হচ্ছে হজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হজ যেই সময়টিতে পালন করা হয়, জিলহজ মাসের এই যে প্রথম যে 10 দিন, এই সময়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালায়ালিন আশর, জিলহজের এই যে প্রথম যে 10টি রজনী এর কসম। আবার যেই জায়গাতে পৃথিবীর হজ পালন করা হয় ওই জায়গাটির কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ, এই শহরের কসম। সুবহানাল্লাহ, এর মানে আল্লাহর কাছে অধিক আমলটি প্রিয় বলেই এর সময়ের কসম খেয়েছেন, এবং এই রাষ্ট্রের কসম খেয়েছেন, এই জায়গার এই স্থানের কসম খেয়েছেন। কারণটা কি? কারণ আল্লাহর কাছে এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত প্রিয় একটি ইবাদত। তাই সুনির্দিষ্ট সময় সুনির্দিষ্ট জায়গাতেই এই ইবাদত পালন করা হয়। আর আল্লাহর ঘরের তওয়াফ যেন মানুষ করে, অন্য কোনো জায়গায় পৃথিবীর অন্য কোনো কিছু তওয়াফ যেন মানুষ না করে। অতএব হজ হচ্ছে আল্লাহর কাছে একটি প্রিয় ইবাদত এবং গুরুত্বপূর্ণ ইবাদত। এটা হচ্ছে ফরজ ইবাদত ও কুরবাতুন, এবং নৈকট্য লাভের অন্যতম একটি ইবাদত। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, তোমাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ পালন করো। সহিহ মুসলিম এসেছে। একজন মানুষ যখন হজ করতে যায়, যখন থেকে সে হজের কার্যক্রম শুরু করে বা কার্যে প্রবেশ করে, তখন থেকে তার সওয়াব লেখা হতে থাকে শেষ পর্যন্ত। সুবহানাল্লাহ, যখন সে তালবিয়া পাঠ করে, তখন দেখা যায় এই তালবিয়া যখন পাঠ করে, তখন পৃথিবীর যে কোনো জায়গায় যত ভিজা মাটি আছে, যত শুকনো মাটি আছে, সকল মাটি কিন্তু তার পাশাপাশি সাথে তালবিয়া পাঠ করে। এই মর্মে ইবনে মাজাহ একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুলাব্বিন ইউলাব্বি ইল্লা লাব্বা,
যে কোনো তালবিয়া পাঠকারী তালবিয়া পাঠ করে তার সাথে সাথে পাঠ করে মা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতি আল আরদু মিন হা হুনা ও হা হুনা, যে তার ডান দিকে তার বাম দিকে যে কোনো পাথর আছে, যে কোনো বৃক্ষ আছে, যে কোনো মাটি আছে, হাত্তা তানকাতি আল আরদু মিন হা হুনা ও হা হুনা, এখান থেকে এই পাশ থেকে এবং ওই পাশ থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সব কিছুই তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার আপনার কথা নয়, এ কথা চিরন্তন সত্য। তাহলে দেখুন এই তালবিয়ার, আল্লাহর এই তাওহীদের প্রতিধ্বনির কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। আর হাজীগণ হজ করতে গিয়ে এই তালবিয়াকে তারা খুব বেশি করে পাঠ করে থাকেন, সুবহানাল্লাহ। সম্মানিত খতিব সাহেব বলছেন যে হাজীগণ তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি, আল্লাহর কাছেই তারা আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য, তার কাছে প্রতিদান পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য তারা আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদুল্লাহি সালাসা, আল্লাহর প্রতিনিধি হচ্ছে তিনটি। এক নম্বর আল গাজী, যারা নাকি গাজী যুদ্ধ করে ফিরে আসে, এই গাজী। দুই হচ্ছে আল হাজি। তিন নম্বর হচ্ছে আল মুতামির, যারা উমরাকারী। অতএব এই তিন ব্যক্তি হচ্ছে আল্লাহর প্রতিনিধি, এটা হচ্ছে তাদের জন্য বিরাট মর্যাদা। হে আল্লাহ, আমাদেরকে তুমি হজ পালন করার তৌফিক দান করো, আমিন। হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পবিত্র করতে চান। এমন পবিত্র যে পৃথিবীতে যেমন প্রথম দিন সদ্য প্রসূত শিশু যেমন পবিত্র হয়ে পৃথিবীতে আগমন করে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, অনুরূপভাবে পবিত্র করতে চান আল্লাহ তাআলা হজের মাধ্যমে প্রতিটি হাজিকে, সুবহানাল্লাহ। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ ইয়াহদিমু মা ক্বাবলাহু, হজ করলে পরে অতীতে যত গুনাহ আছে, যত পাপ আছে, সব কিছুকে মুছে ফেলে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নিঃসন্দেহে হজের মাধ্যমে একজন বান্দা সে পবিত্র হয়, তবে শর্ত হচ্ছে ইন সালিমা মিন জামিউল মাআসি ওয়াল ওয়াতই ওয়া তা'রিদ বিহি, যদি সে সকল প্রকার পাপাচার থেকে মুক্ত হয়, সে যদি স্ত্রী সহবাস সহ বা এই ধরন কাজকর্ম থেকে সে যদি লিপ্ত হয়, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত পাপ থেকে পবিত্র করবেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওয়াদা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করলো এবং সে কোনো অশ্লীল কাজে কর্মে লিপ্ত হলো না, সে কোনো ওয়ালাম ইয়াফসুক, সে পাপাচারে লিপ্ত হলো না, হজে এসে রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, হজ পালন করার পরে সে এমনভাবে সে ফিরে যায় যেমন প্রথম দিন তার মাতৃগর্ভ থেকে সে ভূমিষ্ঠ হয়েছিল, অনুরূপভাবে ওই প্রথম দিনের মতো সে পবিত্র হয়ে ফিরে যায়। সুবহানাল্লাহ, এটা কতই না ভাগ্যবানের ব্যাপার, কতই না সুসংবাদ একজন বান্দার জন্য, আলহামদুলিল্লাহ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেছেন, তিনি এই হজের মাধ্যমে যে কবিরা গুনাহ পর্যন্ত ক্ষমা হতে পারে বা যে কোনো আমলের মাধ্যমে যে কবিরা গুনাহ ক্ষমা হতে পারে, তার একটা সুন্দর ব্যাখ্যা তিনি দিয়েছেন। কারণ কবিরা গুনার জন্য শর্ত হচ্ছে তওবা, তওবা ছাড়া কবিরা গুনাহ ক্ষমা হয় না, কিন্তু ইবাদতের মাধ্যমে কবিরা গুনাহ কখনো কখনো ক্ষমা হতে পারে, তার একটা সুন্দর ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বলছেন যে আল মাহু ইয়াকুনু লিস-সাগাইরি তারাতান ويكون للكبائر تارة باعتبار الموازين، والنوع الواحد من العمل قد يفعله الإنسان على وجه يكمل فيه إخلاصه وعبوديته لله فيغفر الله له به كبائر, যে কখনো পাপের যে ক্ষমার বিষয়টি, কখনো দেখা যায় সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়, কখনো আবার কবিরা গুনাহ ক্ষমা হয়ে যায়। এটা হচ্ছে বিইতিমারিল মাওয়াজিনা, মানে আমলের অবস্থা অনুযায়ী। একটি আমল কখনো কখনো কোনো বান্দা করে থাকে, দেখা যায় এমনভাবে করে ওই ইবাদতের মধ্যে পরিপূর্ণ ইখলাস থাকে, পরিপূর্ণ একনিষ্ঠতা থাকে, পরিপূর্ণ উবুদিয়াত, আল্লাহর গুলামিকে সে প্রকাশ করে থাকে, তখন এই কারণে আল্লাহ তাআলা ওই আমলের মাধ্যমে শুধুমাত্র ছোট ছোট সগীরা গুনাহ ক্ষমা করেন না, বরং ফায়াগফিরুল্লাহু লাহু বিহি কাবাইর, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তার কবিরা গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যদি যে কোনো ইবাদতকে, সেটা সালাত হতে পারে, সেটা হজ হতে পারে, উমরা হতে পারে, যদি একনিষ্ঠতার সহিত আল্লাহর কাছে পরিপূর্ণ গোলামির মাধ্যমে, পরিপূর্ণ বিনয় এবং তাওয়াজুর মাধ্যমে যদি আমরা আদায় করতে পারি, নিঃসন্দেহে আমরা
যে কোনো ইবাদতের মাধ্যমে ক্ষমা পেতে পারি, আর হজ হচ্ছে অন্যতম একটি ইবাদত। হে আল্লাহ, এই বছর যে সমস্ত হাজিগণ তারা এসেছেন, প্রত্যেকের হজকে তুমি কবুল করো এবং তাদেরকে তুমি এমনভাবে তোমার আনুগত্য করার তৌফিক দান করো যেন তারা সমস্ত পাপ থেকে পবিত্র হতে পারে। তুমি তাদেরকে পবিত্র করো, আমিন আমিন। হজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ফেরেশতাদের সাথে গর্ববোধ করেন, সুবহানাল্লাহ। এবং ওই আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন এত অধিক সংখ্যক জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আজাদ করেন, যা আর কখনো এমনটি তিনি করেন না। যেমনটি সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারু মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনের চাইতে আর এমন কোনো দিন নাই যেই দিন আল্লাহ তাআলা এত অধিক সংখ্যক তার বান্দাকে জাহান্নাম থেকে আজাদ করেন, এমন আরাফার দিনের চাইতে আর কোনো দিন নাই, সুবহানাল্লাহ। সেই দিন ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা ফায়াকুলু মা আরাদা হাউলাই, যে আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদের খুব নিকটবর্তী হন আর তিনি ফেরেশতাদের সাথে গর্ববোধ করে বলেন যে এই বান্দারা মা আরাদা হাউলা, এই যে তারা এখানে এসেছে আরাফার ময়দানে, এই গোলামরা, এই বান্দারা তারা কি চায়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা কি চায়? তারা জান্নাত চায়, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা পবিত্র হতে চায়, নিষ্পাপ শিশুর মতো পবিত্র হওয়ার জন্য আল্লাহ তাআলার এই ঘরে, এই জায়গায়, এই পবিত্র ভূমিতে তারা এসেছে, আলহামদুলিল্লাহ। ইমাম ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহি তিনি চমৎকার একটা কথা বলেছেন, যেই কথা শুনলে পরে আমাদের প্রতিটি হাজিদের আনন্দ পাওয়ার কথা। সেটা কি? তিনি বলছেন, ওয়াহাদা ইয়াদুল্লু আলা আন্নাহুম মাগফুরুন লাহুম লিআন্নাহু লা ইউবাহি বিআহলিল খতায়া ওয়াজ যুনুব ইল্লা মিন বাদি তাওবাতি ওয়াল গুফরান, সুবহানাল্লাহ। বলছেন এই হাদিস এটা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত হাজিরা যারা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে গর্ববোধ করেন এটা কোনো পাপিষ্ঠদের মাধ্যমে, পাপিষ্ঠদেরকে দিয়ে আল্লাহ তাআলা গর্ববোধ করবেন না, বরং তাদেরকে তওবা কবুল করে তাদের ক্ষমা করেই আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে তার এই গোলামদেরকে নিয়ে গর্ববোধ করে থাকেন, সুবহানাল্লাহ। চমৎকার কথা। অতএব হজ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমাকে বলছি এবং প্রত্যেকটি মানুষকে বলবো যে আল্লাহ যদি আপনাকে তৌফিক দান করেন, আপনি হজ করুন, হজ করার চিন্তা করুন, নিয়ত করুন আল্লাহ যেন আপনাকে আরাফার ময়দানে অবস্থান করার তৌফিক দান করেন, যেদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ববোধ করেন বান্দাদেরকে নিয়ে। বান্দা দ্বারা ক্লান্ত শ্রান্ত ধুলাই মলিন, তাদের চুলগুলো এলোমেলো, পোশাক এলোমেলো, সাদা পোশাক পরিধান করে তারা যে অবস্থান করে, ওই সমস্ত ভাগ্যবানদের অন্তর্ভুক্ত যেন আমাকে আপনাকে করেন, সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আরো চমৎকার করে বললেন, ওমান আতা বিজামিই আরকানিহি ওয়াজিবাতিহি মা ইখলাসিন নিয়া, যে ব্যক্তি হজের সকল রুকুনগুলো, বিধিবিধানগুলো, ওয়াজিবাতগুলো যদি পরিপূর্ণভাবে কেউ পালন করে আর একনিষ্ঠতার সহিত সে যদি সেগুলো পালন করে, ওয়ালাম ইউখালিতহু বিমা'থামিন, সে কোনো গুনাহে লিপ্ত না হয়, ফাজাযাউহুল জান্নাহ, তার প্রতিদান হচ্ছে জান্নাত, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজ্জের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়, সুবহানাল্লাহ। অতএব জান্নাত আমরা পাবো যদি হজ পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, একজন বান্দা হজের মাধ্যমে বা হজে সে আল্লাহ রাব্বুল আলামিনের যেই ইবাদত দ্বারা আল্লাহর খুব নিকটবর্তী হয়, আল্লাহর খুব কাছাকাছি হয়, সেটা হচ্ছে ইযহারুত তাওহীদ ফি মানাসিকিহিম। তারা তাদের প্রতিটি ইবাদতের মাধ্যমে আল্লাহর একাত্মবাদকে, তাওহীদকে তারা প্রকাশ করে থাকে। এজন্য তারা তাদের সৎ আমলের মাধ্যমে, তাদের ইবাদতের মাধ্যমে আল্লাহর যে তাওহীদকে, একত্ববাদকে যে প্রকাশ করে, তারা তাদের আত্মাকে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর উবুদিয়তের জন্য তারা যে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য তাওহীদকে প্রকাশ করে, এজন্যই এটা হচ্ছে তাদের আল্লাহ নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। তাই হাজিগণ তারা হজে তালবিয়া পাঠ করে থাকেন, সুবহানাল্লাহ। তারা বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত, আমি তোমার গোলাম উপস্থিত। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই, লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত।
লাব্বাইক, আমি উপস্থিত। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সকল প্রশংসা নিয়ামত কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমার জন্য। আল্লাহু আকবার, রাজত্ব তোমার জন্য, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। এই যে আল্লাহর তাওহীদকে তারা প্রকাশ করে থাকে, এটা হচ্ছে আযমুল কুরবাত মিনাল আবদি লিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর জন্য বান্দার পক্ষ থেকে সবচাইতে বড় ইবাদত হচ্ছে, সম্মানিত মর্যাদাপূর্ণ ইবাদত হচ্ছে বান্দা আল্লাহর তাওহীদকে প্রকাশ করে থাকে। সুবহানাল্লাহ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আল হাজ্জু মাবনাহু আলা যুল্লি ওয়াল খুদুউ লিল্লাহ, হজ এটা তো সুপ্রতিষ্ঠিত আছে আলা যুল, বিনয়ের উপর, ওয়াল খুদু, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয়, নম্রতা এবং হেয় প্রতিপন্নতা এবং নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহর সামনে পেশ করার উপর হচ্ছে হজ সুপ্রতিষ্ঠিত। এই জন্যই ওলিহাদা খুস্স বিসমিন নুসুক, এই কারণেই হজের নাম নুসুক বলে নামকরণ করা হয়েছে, কারণ এটা হচ্ছে বিনয়ের নাম, এটা হচ্ছে নম্রতার নাম, এটা হচ্ছে আল্লাহর সামনে নিজেকে গোলামের মতো করে পেশ করার নাম। সুবহানাল্লাহ। তাহলে হজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আল্লাহর তাওহীদকে, একাত্মবাদকে প্রকাশ করা। এবং হজের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে ফি তাহকিক ইত্তিবাই ওয়া তাআসসি বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, তার যে সুন্নাহ, তার যে আদর্শ, এর অনুকরণ করা হচ্ছে হজের অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য। কারণ কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী ইবাদত পালন না করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে তার জীবদ্দশায় তাদেরকে বলেছিলেন, লিতাখুযু মানাসিকাকুম, তোমরা হজ্জের বিধিবিধান গ্রহণ করো। অন্য হাদিসে আছে লিতাখুযু আন্নি মানাসিকাকুম, তোমরা হজ্জের বিধিবিধান আমার কাছ থেকে গ্রহণ করো। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জু বাদা হাজ্জাতি হাযিহি, আমি জানি না এই যে এবার হজ পালন করছি, এই হজের পরে আমি হয়তো আর হজ পালন করতে পারবো না। এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ইঙ্গিত করে, তিনি যে হজ পালন করার পরে মারা যাবেন আর কোনো দিন দ্বিতীয়বার হজ পালন করার সুযোগ যে পাবেন না, এটা কিন্তু ইঙ্গিত করেছিল। যদি উল্লেখ করেননি ইমাম সাহেব, কিন্তু অন্য হাদিসে আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে তিনি কেঁদে দিয়েছিলেন, কারণ তিনি বুঝেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বিদায় হয়ে যাবেন, তিনি মারা যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য তিনি কেঁদেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই এই বিষয়টি অনুধাবন করতে পেরেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণ শোনার পরে। তো একজন ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করে, এটা হচ্ছে সে যে আল্লাহকে বিশ্বাস করে, সে যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, সে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, তারই হচ্ছে প্রমাণ সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর জীবনযাপন করে, সুন্নাহর উপর আমল করে, সুন্নাহকে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার উম্মতকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো। যদি আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার অর্থে ভালোবাসার পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, তার সুন্নাহকে জীবনের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আর নবীজির সুন্নাহ ব্যতীত অকুল্লু ইবাদাতিন আলা খিলাফি হাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইন্নাল্লাহা লা ইয়াকবালুহা, ইমাম সাহেব পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের উপর তার সুন্নাহ মুওয়াফিক হবে না, আল্লাহ সেটা কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলে আমার কোনো পথ নেই, নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। সম্মানিত দিনী ভাই বোনেরা, অতএব হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। একজন বান্দা যখন হজ পালন করে, ওই হাজিদের সাথী হয় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। তারা যখন দাঁড়াবে তখন আল্লাহর জিকির করবে, তারা যখন পথ চলবে তখন আল্লাহর জিকির করবে, তারা যখন কোথাও উপরের দিকে উঠবে তখন আল্লাহর জিকির করবে, যখন নিচে অবতরণ করবে তখন আল্লাহর জিকির করবে। এইভাবে সর্বদাই, এমনকি তারা তাদের কার্যক্রম, হজের কার্যক্রম শেষ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে তারা সর্বদাই। আর ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আফদলু আহলি কুল্লি আমালিন আকসারুহুম ফিহি যিকরা, যে সবচেয়ে
যে কোনো আমলকারীর মধ্যে মানে যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহর জিকির করে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যে কোনো ইবাদতের ক্ষেত্রে। যে ব্যক্তি নাকি খুব বেশি জিকির করে ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। অতএব আফদলুল হুজ্জাজ আকসারুহুম যিকরা, হাজিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম হাজি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর বেশি করে জিকির করে। এই জন্য সমস্ত হাজিদেরকে আমি নসিহত করব, অনর্থক গল্প করবেন না। হজের সময় গল্প করা অনেক সুযোগ সুবিধা সেখানে পাওয়া যায়, তাঁবুতে দেখা যায় রাত দিন চলছে গল্প 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 আর গল্প। তওয়াফ করতে যাচ্ছে গল্প, এরপরে মিনার দিকে যাচ্ছে গল্প, আরাফাতে যাচ্ছে গল্প, মিনাতে যাচ্ছে গল্প। আরে সব সময় গল্প করে কোনো লাভ নাই। যত বেশি জিকির করবেন মনে রাখবেন আপনি হচ্ছেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম হজ পালনকারী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম হজ পালন করার তৌফিক দান করুন, উত্তম হাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, হজের মাধ্যমে মানুষের এই যে জাতিগত যে পার্থক্য, ভাষাগত পার্থক্য, মানুষের স্থান এবং বর্ণগত পার্থক্য, এগুলো সব কিছুর কোনো মূল্য নেই, বরং সেখানে মানুষ তাকওয়া ও ঈমানকে প্রকাশ করে থাকে। আলহামদুলিল্লাহ, হজের মাধ্যমে মানুষ গোত্র এবং মানুষের যে আভিজাত্যের যে পার্থক্য এগুলো হজের মধ্যে থাকে না, বরং মানুষ প্রকাশ করে থাকে সাওয়াসিয়াতান লা তামায়ুজু বাইনাহুম ফিল মাযহার। বাহ্যিকভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না, সবাই সমান। সবার পোশাক হচ্ছে কাফনের পোশাক, সাদা দুটো কাপড়। সুবহানাল্লাহ, এগুলো হজ আমাদেরকে শিক্ষা দেয় যে মানুষের মধ্যে আসলে মূলত কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে তাকওয়া ও ঈমানের ভিত্তিতে পার্থক্য, তাছাড়া মানুষের আভিজাত্যের কোনো পার্থক্য নেই, মানুষের অন্য কোনো কিছুর কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই, শুধু ঈমান ও তাকওয়ার মর্যাদা আছে। হে আল্লাহ, আমাদেরকে তুমি ঈমান এবং তাকওয়া দান করো, আমিন। হজের মধ্যে হাজিদের সৌন্দর্য হচ্ছে, অলংকার হচ্ছে ইযহারু জামালি আখলাকিহিম, তারা তাদের চরিত্রের সৌন্দর্যকে সেখানে প্রকাশ করবে, সেখানে তারা ভালো আচরণ করবে একে অপরের সাথে, বিশেষ করে আল্লাহর সাথে তার উত্তম আচরণ করবে, আল্লাহর অবাধ্য হবে না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, আল্লাহ তাআলা বলেছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা, যে ব্যক্তির ফামান ফারাদা ফীহিন্না আল হাজ্জা, যে যারা নাকি হজ পালন করে এই সময়ে বা ওই মাসগুলিতে, বা যারা হজ পালন করে তারা কোনো কি করবে না, কোনো পাপাচারে লিপ্ত হবে না এবং কোনো অশ্লীলতা লিপ্ত হবে না। হজের মধ্যে অন্যতম ভালো কাজ হচ্ছে ইতআমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো। সুবহানাল্লাহ, হজের মধ্যে কিছু ভালো ভালো কাজের কথা ইমাম সাহেব বলেছেন। ইতআমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো, ও ইফশাউস সালাম, মানুষকে বেশি বেশি সালাম দেওয়া, ও তিবুল কালাম, নরম কোমল কথা বলা, ও মুআমালাতুল খালকি বিল ইহসান ইলাইহিম, এবং মানুষের সাথে আচরণ করা, ইহসান সম্পন্ন আচরণ করা, মানুষের প্রতি দয়া আচরণ করা। তো এটা হচ্ছে হজের মধ্যে কিছু ভালো আমল। এখন এই ক্ষেত্রে আমি বলবো, হজ যারা করেছেন তারা জানেন যে হজের মধ্যে কিন্তু প্রচুর ঝগড়াঝাটির অবস্থা সেখানে সৃষ্টি হয়, অনেক সময় হয়। এটা এই জন্যই হজের মধ্যে অনেক সময় ঝগড়াঝাটি হয়, হিংসা বিদ্বেষ হয়, ইত্যাদি অনেক কিছু হয়। এগুলো কিন্তু করা যাবে না, বরং পবিত্র অবস্থায় সেখানে থাকতে হবে। অনেক ক্ষেত্রে নিজের অধিকার অনেক সময় বিসর্জন দিয়ে হলেও আল্লাহ সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে সবুর করা উচিত। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। হজের ওয়াল ইহসান ইলাল হুজ্জাজি ইবাদাতুন মুতাআদ্দিয়াতুন নাফঈ, বলছে হাজিদের উপর ইহসান করা এটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এটা মুতাআদ্দি একটা ইবাদত, মানে এর মাধ্যমে অন্য উপকৃত হয়। তো মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি একজন তাবিঈ, তিনি বলছেন সুহাইবতু ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ফিস সাফার, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সফর সঙ্গী হয়েছিলাম, লিআখদিমাহু, আমি চেয়েছি তার খেদমত করব, কিন্তু দেখা গেছে ফাকানা ইয়াখদিমুনি, তিনি আমার খেদমত শুরু করে দিলেন। তো দেখেন মানে খেদমতের বিষয়টি কত গুরুত্ব এসেছে। ইবনে রজব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ওয়া কানা কাসীরুম মিনান সালাফ ইশতারিতু আলা আসহাবিহি ফিস সাফার আই ইয়াখদিমাহুম, যে অনেক সালাফরা তারা শর্ত করতেন তাদের সাথীদের কাছে সফরের ক্ষেত্রে যে আমি কিন্তু খেদমত করব, সে চেয়েছে খেদমত করতে, এটা শর্ত করতেন যে তোমার সাথে আমি সফরে যাব, তোমার খেদমত করব বা তোমাদের খেদমত করব, তাহলে আমি তোমাদের সাথে যাব, এরকম শর্ত করতেন, কারণ এর প্রতিদানকে গনিমত মনে করে। অতএব যারা হজ পালন করবেন তো তাদের উচিত যে আপনারা একে অপরকে হাজিদের খেদমত করার চেষ্টা করবেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন।
হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে শয়তানের অবমান এবং লাঞ্ছনাকে পরিলক্ষণ করা হয়। যে সেখানে যখন হাজিগণ তারা জামরাতে পাথর নিক্ষেপ করেন, তখন একটু স্মরণ করা উচিত যে ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান বাধা দিয়েছিল, ধোঁকা দিয়েছিল আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার সময়। তো ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের এই অস্ত্রসাকে, কুমন্ত্রণাকে তিনি অপমান এবং লাঞ্ছনা করে তার উপর পাথর নিক্ষেপ করেছিলেন, এবং শয়তান তাকে 3 বার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তিনি 3 জায়গায় পাথর নিক্ষেপ করেছিলেন, যেটা এখনও করা হয়। তো এখান থেকে যেটা মূল বিষয় যে শয়তান আমাদের জীবনের দুশ্মন, বারবার আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায়। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা আল্লাহর আনুগত্যের মাধ্যমে শয়তানের কুমন্ত্রণাকে অপমান এবং লাঞ্ছনা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের এই বাণী উচ্চারণ করে, তালবিয়া পাঠ করে, এবং সে ঈদে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পাঠ করে, সে তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ওয়াদা, সেই ওয়াদা পালন করা তার উপর অবধারিত হয়ে যায়। সে যেন একমাত্র আল্লাহ তাআলার কাছেই দোয়া করে, আল্লাহর দিকেই ফিরে যায়, আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করে, একমাত্র আল্লাহর কাবা ব্যতীত অন্য কোথাও তওয়াফ না করে। এর মানে একমাত্র সে আল্লাহর গোলামি করবে, অন্য কারো গোলামি করবে না, কোনো পীর সাহেবের গোলামি করবে না, কোনো মাজারের ইবাদত করবে না, কোনো নবী রাসূলদের গোলামি করবে না। সে গোলামি করবে কার? একমাত্র আল্লাহর। আর এই হজের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, তাই আমাদের উচিত যে আমরা এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করব। কারণ হজ পালন এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আখিরাতে সফরের কথা। কেননা একজন মানুষ সে হজ করতে এসে তার স্ত্রী, সন্তান, পরিবার, এগুলো ধন সম্পত্তি ছেড়ে দিয়ে সে হজ করতে আসে। এটা হলো ইসলামের সর্বশেষ বিধান। আবার এটা বছরের শেষ মাসে পালন করা হয়, জিলহজ মাস বছরের শেষ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষে গিয়ে এটি পালন করেছিলেন। এবং ইহরামের কাপড় পরিধান, এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই কাফনের কথা। কাফনের কাপড় পরিধান করার কথা স্মরণ করিয়ে দেয়। এবং এই হজের যে মাওকিবগুলো আছে, আল উকুফ বিল মাশাইর, বিভিন্ন স্থান আছে যেখানে অবস্থান করা হয়, এটা স্মরণ করে দেয় আখিরাতে আল্লাহর সামনে আমাদেরকে একত্রিত হতে হবে। এই কথাগুলো বলেই সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবা শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, যারা আসলে হজ করতে পারতেছি না, টাকা পয়সার জন্য হোক, রোগের জন্য হোক, তারা যেন হতাশা না হয়। তিনি বলছেন যে ব্যক্তি সৎ আমল করা থেকে অক্ষম, কিন্তু তার নিয়ত ভালো আছে, তাহলে সে কিন্তু আমলকারী যেমন সোয়াব পাবে, ওরকম সোয়াব সেও পাবে, যদি তার নিয়ত সঠিক থাকে আমল করার ক্ষেত্রে। কিন্তু অক্ষম, সে পারতেছে না, টাকা নাই অথবা অসুস্থ। তো বলছেন যে অনেক ক্ষেত্রে এরকম হয়, অনেক যারা নাকি রুব্বা সাবাকাস সাইরু বিকলবিহি আস-সাইরিনা বিআবদানিহিম, যারা তাদের শরীর দিয়ে ইবাদত করতেছে, এদের চাইতে অনেক সৎ নিয়তকারী ব্যক্তি কি করে যায়, মানে তাদের উপর অগ্রগামী হয়ে যায়। তো নিয়ত ভালো, এই জন্য আল্লাহ তাকে মর্যাদা দিয়ে দেন। অনেকে নিয়ত খারাপ কিন্তু ইবাদত করে যাচ্ছে এদের উপর। আর যে ব্যক্তি আরাফার ময়দানে অবস্থান করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হককে সেজন্য সুপ্রতিষ্ঠিত করে আল্লাহ যেগুলো তাকে জানিয়েছেন। এরপরে যে ব্যক্তি মুজদালিফাতে অবস্থান করতে পারলো না, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আর অন্যান্য ইবাদতগুলোর উপর সে সুপ্রতিষ্ঠিত হয়, সেজন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ইবাদতগুলো পালন করে। যেমন তার মধ্যে এই যে আরাফার দিন কিন্তু সিয়াম পালনের কথা আসছে, যেটা হাজিদের নয়, যেটা হচ্ছে যারা হাজি নয় তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরাট ফজিলতের ঘোষণা দিয়েছেন। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতা আল্লাতী বাদাহু। আরাফার দিনের সিয়াম, এটা আমি আশা করি আল্লাহর কাছে যে এটা অতীতের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। আর এই হজের সময় হাজিদের সাথে এই দিনগুলিতে আমাদের উচিত যে আমরা দোয়াতে শরিক হব, আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব, বেশি বেশি আল্লাহু আকবার পাঠ করব, বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করব, এবং আরও অন্যান্য জিকির যেগুলো আছে এগুলি আমরা পাঠ করব। কারণ এই সময় ইবাদত করা, এই জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করা বিরাট মর্যাদা আছে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশরি। যে এমন কোনো দিন নেই যেই দিন আমল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন
এত বেশি পছন্দ করেন, আল্লাহর কাছে এত অধিক প্রিয় মিন হাদিল আয়ামিল আশরি, এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনের চেয়ে তার কোনো দিন নেই যেই দিন ইবাদত করলে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন, আল্লাহর কাছে এত বেশি অধিক প্রিয় আমল। আলহামদুলিল্লাহ। অতএব এই সময়গুলিতে আমরা গনিমত মনে করে আমরা বেশি বেশি ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ওয়াল আইয়ামু মা'দুদা, জীবনের সময় হচ্ছে মাত্র গোটা কয়েকটা দিন, ওয়াল আমারু কাসীরা, বয়স খুবই সংক্ষিপ্ত। অতএব আসুন আমরা এই সময়কে গনিমত মনে করে আমরা যা শুনলাম এর উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ পালন করার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যারা হজ পালন করেছি তাদের হজকে কবুল করুক, আর যারা এই বছর হজ করব ইনশাআল্লাহ দোয়া করবেন। আমি এবং আমার স্ত্রী এবছর হজ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন। আপনারাও করবেন। আল্লাহ তাআলা আমাদের সবার হজকে কবুল করুক, আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। যে কথাগুলি বললাম এই কথাগুলো আমাকে এবং আমাদের সবাইকে পালন করার তৌফিক আল্লাহ দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।